ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে বিভিন্ন থানার নাগরিক সেবা কার্যক্রম। মাঠ পর্যায়ে পুলিশের তদন্ত কার্যক্রম শুরু না হলেও থানায় গিয়ে সাধারণ ডায়েরি করতে পারছেন মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে খুলনা সদর থানার সামনে আছেন সহকর্মী আব্দুল্লাহ মামুন রুবেল এবং রাজশাহীর শাহ মখদুম থানার সামনে আছেন মওদুদ রানা। সরাসরি শুরুতেই যাচ্ছে রুবেলের কাছে। রুবেল, ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে খুলনার পুলিশ প্রশাসনের বিভিন্ন কার্যক্রম। বিভিন্ন থানায় যোগদান শুরু করেছেন থানার যারা পুলিশ সদস্যরা রয়েছেন তারা। গতকালও কিন্তু থানার অভ্যন্তরে যারা পুলিশ সদস্য রয়েছেন তারা আসলে দায়িত্ব পালন করেছিলেন। আজও কিন্তু সকাল থেকে আমরা দেখছি পোশাক পরিহিত এবং সাদা পোশাকে খুলনা সদর থানা সহ খুলনার বিভিন্ন থানায় পুলিশ কাজে যোগদান করেছেন। এবং এখানে পুলিশের প্রতিটি থানায় কিন্তু আমরা পুলিশ সদস্যদের পাশাপাশি আমরা নিরাপত্তার জন্য সেনাবাহিনীর সদস্যদের এবং পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীর সদস্যদেরও কিন্তু দায়িত্ব পালন করতে দেখেছি। এখানকার পুলিশের যিনি সদর থানার যিনি কর্মকর্তা, ভারপ্রাপ্ত কর্মকর্তা, তার সঙ্গে কথা বলছি। তারা আসলে জানিয়েছেন যে থানার নিরাপত্তা সহ তাদের যে কার্যক্রম সেসব কার্যক্রম তারা এরই মধ্যে গতকাল থেকে আসলে শুরু করেছেন। এর মধ্যে জিডি গ্রহণ, মামলা গ্রহণ বা অন্যান্য যে সমস্ত কার্যক্রম রয়েছে থানার অভ্যন্তরে সেসব কার্যক্রম তারা শুরু করেছেন। এবং তারা বলছেন যে তারা খুব শীঘ্রই থানার বাইরে যে দায়িত্বগুলো রয়েছে তাদের সেই দায়িত্বগুলো খুব দ্রুত শুরু করবেন। এরই মধ্যে কিন্তু আমরা যারা সেবা গ্রহীতা রয়েছেন তাদেরকেও কিন্তু দু একজনকে থানায় আসতে দেখেছি এবং তারা থানায় এসে অনেকেই কিন্তু সেবা গ্রহণ শুরু করেছেন। এর পাশাপাশি খুলনার যে বিভিন্ন থানা সেসব থানায় কিন্তু আমরা একই রকম চিত্র দেখেছি। অনেক ক্ষেত্রে আমরা সাদা পোশাকের পুলিশ সাদা পোশাকের দায়িত্ব পালন করতে দেখেছি এবং বিভিন্ন জায়গায় কিন্তু এই পুলিশের যে কার্যক্রম সেটি কিন্তু আস্তে আস্তে স্বাভাবিক হয়ে উঠছে। এখানকার যিনি উপ পুলিশ কমিশনার রয়েছেন তিনি আমাদের জানিয়েছেন যে পুলিশ সদস্যদের সঙ্গে তাদের কথা হয়েছে, একাধিকবার কথা হয়েছে এবং তারা আসলে আশ্বস্ত করেছেন তাদেরকে যে পুলিশ খুব দ্রুতই তাদের কার্যক্রম আসলে তার কার্যক্রম শুরু করবেন এবং সম্পূর্ণভাবে সড়কে যে যান চলাচল বা অন্যান্য চলাচলের যে বাইরে যে তাদের দায়িত্ব রয়েছে সেসব দায়িত্ব কিন্তু আসলে তারা পালন করবেন। সব মিলিয়ে বলা যায় যে গত কয়েকদিনে আসলে অস্থিরতা কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে খুলনার এই পুলিশের কার্যক্রম। সব মিলিয়ে এই ছিল খুলনা থেকে যে থানার যে পুলিশের কার্যক্রম শুরু তার সবশেষ খবর। আমরা একটু রাজশাহীতে যাব, সেখানকার থানার খবর জানতে। সেখানে রয়েছে আমাদের সহকর্মী মওদুদ রানা। ধীরে ধীরে রাজশাহীর যে থানাগুলো রয়েছে সেখানকার কার্যক্রম শুরু হচ্ছে। গতকাল রাজপাড়া থানার কার্যক্রম শুরু হয়েছে এবং আজকে থেকে শাহ মখদুম থানার কার্যক্রম শুরু হবে। আমি এই মুহূর্তে রয়েছি রাজশাহী শাহ মখদুম থানায়। সেখানে যেটি দেখেছি সকাল থেকেই পুলিশ সদস্যরা রয়েছেন এবং গতকাল থেকেই পুলিশ সদস্যরা অবস্থান করছেন। এর মধ্যে তারা অনেকেই পোশাকে অবস্থান করছেন, অনেকেই সাদা পোশাকে রয়েছেন। এখানকার থানার যারা কর্মকর্তা রয়েছেন তারা আমাদেরকে বলছেন যেহেতু গতকাল থেকে কার্যক্রম শুরু হয়েছে আজকে বেলা 11টার দিকে তারা একটি বৈঠক করবেন, তারপরেই মূলত তাদের যে তদন্ত কার্যক্রম পুলিশি সেবা সেটি শুরু হবে। এবং রাজপাড়া থানাতেও তাদের যে পুলিশি কার্যক্রম সেটি শুরু হয়ে গিয়েছে। তারা যেটি বলছেন যে পুলিশ সদস্য যারা রয়েছেন তাদের যে মনোবল সেটিও ফিরে আসতে শুরু করেছে। তাদের মধ্যে যে শঙ্কা ছিল সেই শঙ্কাও কিছুটা দূর হয়েছে, তবে পুরোপুরি সেই তাদের শঙ্কা এবং তাদের যে মনোভাব সেটি দূর হতে তাদের আত্মবিশ্বাস ফিরে পেতে কিছুটা সময় লাগবে। আর আপনাকে জানিয়ে রাখি যে প্রতিটি থানাতেই আনসার সদস্যরা রয়েছেন এবং সাথে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, পুলিশ সদস্যরা রয়েছেন এবং সেনাবাহিনীর সদস্যরা এখানে সার্বক্ষণিক থাকবেন। আমরা জানতে পেরেছি যে এই থানা থেকে লুণ্ঠিত যে মালামাল বা যেসব মালামাল খোয়া গেছে সেগুলো উদ্ধারেও কাজ শুরু হয়েছে এবং সেনাবাহিনী রাজশাহী নগরী সহ রাজশাহীর বিভিন্ন প্রান্তে সেই কাজও শুরু করবেন। আপনাকে জানিয়ে রাখি রাজশাহী নগরীর বুলনপুর এলাকায় সেনাবাহিনী বেলা 11টার দিকে কাজ শুরু করবেন এবং পুলিশ যেটি বলছেন যে সেনাবাহিনী এবং তারা কাজ শুরু করতে পারলে দ্রুতই তাদের যে মনোবল সেটি তারা ফিরে আসবেন। এবং তারা এখন যেটি জানিয়েছেন যে তারা আজকে বেলা 11টার সময় একটি বৈঠক করবেন, করার পর যে পুলিশি কার্যক্রমগুলো রয়েছে সাধারণ মানুষকে আইনি সেবা দেওয়া সেটি করবেন, তদন্ত কার্যক্রম শুরু করবেন এবং তাদের যে চোরাই মালামালগুলো খোয়া গেছে সেই মালামালগুলো পুনরুদ্ধারে তারা কাজ করবেন। আপনাকে জানিয়ে রাখি যে রাজশাহী নগরীর যে নগর পুলিশ রয়েছে আরএমপি, সেই আরএমপির 12টি থানা, এর মধ্যে 2টি থানায় কার্যক্রম শুরু হলো, বাকি 10টি থানাতেও কার্যক্রম শুরু হবে। এবং আমরা যে শাহ মখদুম থানায় রয়েছি এখানে আসলে সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত হয়েছিল, সে কারণেই তারা এইটি এবং রাজপাড়া থানা শুরু করেছেন এবং অন্যান্য যে থানাগুলো রয়েছে সেখানে ধারাবাহিকভাবে কাজ শুরু করবেন। আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন রাজশাহী জেলার যে পুলিশি কার্যক্রম সেটিও দ্রুত শুরু হবে এবং তারা সেই থানার যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সেটি করছেন। এবং রাজশাহী আরএমপির যে সদর দপ্তর রয়েছে আমরা গত কয়েকদিন দেখেছি শিক্ষার্থীরা সেটি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছে এবং সদর দপ্তরের কাজও খুবই দ্রুত শুরু হবে বলে আমাদেরকে জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতনরা। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীতে এবং তার আগে যুক্ত ছিলাম খুলনায়।